দেশের জ্বালানি চাহিদা মেটাতে এবং আমদানি নির্ভর জ্বালানির উপর চাপ কমাতে কর ছাড়ের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, জাতীয় গ্রিড আধুনিকায়ন এবং বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনাকে সমন্বিত করে নতুন কৌশলপত্র প্রণয়ন করছে সরকার। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ 20% উন্নীত করা এবং এ খাতে উৎপাদন সক্ষমতা প্রায় 14,000 মেগাওয়াটে পৌঁছে দেওয়া এই কৌশলপত্রের লক্ষ্য। বিদ্যুৎ বিভাগের খসড়া অনুযায়ী জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-30 অনুযায়ী আগামী 5 বছরে আরও 10 থেকে 12,000 মেগাওয়াট নতুন নবায়নযোগ্য সক্ষমতা যুক্ত করতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রুফটপ সোলার বা ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎকে। খসড়া অনুযায়ী ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে 5,500 মেগাওয়াট, ভূমি ভিত্তিক সৌর বিদ্যুৎ থেকে 4,500 মেগাওয়াট এবং বায়ু বর্জ্য ভাসমান সৌর বিদ্যুৎ, কৃষি সৌর বিদ্যুৎ সহ অন্যান্য উৎস থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য অর্জনে 2030 সালের মধ্যে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি গ্রিড আধুনিকায়ন, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা, কর সুবিধা এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, দেশের বিদ্যুতের চাহিদা প্রতি বছর গড়ে 6% হারে বাড়লে 2030 সালে সর্বোচ্চ চাহিদা 24 থেকে 25,000 মেগাওয়াটে পৌঁছাতে পারে। সেই চাহিদার 20% নবায়নযোগ্য উৎপাদন থেকে সরবরাহ করতে হলে অন্তত 12 থেকে 14,000 মেগাওয়াট স্থাপিত সক্ষমতার প্রয়োজন হবে। এ কারণে নতুন সক্ষমতা দ্রুত বাড়ানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-30 শীর্ষক সম্মেলনে 21 দফা সুপারিশ তুলে ধরেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংগঠনের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম জানান, দুর্নীতি প্রতিরোধে সরকার কোনো ধরনের ব্যবসা বা বিনিয়োগ সরাসরি যুক্ত থাকবে না, এমনকি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি প্রকল্পেও নয়। সরকারি অর্থে সৌর বিদ্যুৎ প্রকল্পে মূলধনী বিনিয়োগ না করে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার সুপারিশ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে সরকার সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সৃষ্ট আর্থিক চাপ এবং দীর্ঘদিনের দায় দেনা কাটিয়ে উঠতে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। আজাদ ফারুক, সময়ের আলো।